আমার আমার কররে মন আমার বলে কিছু না আমার বাড়ি আসল বাড়ি গোরস্থানের এক কোনা জোরে বলুন ঠিক কিনা গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয় এই যে জীবন খোদার দেওয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মাটির খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না মানে মাটির খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না ভেঙ্গে চুরে পালিয়ে যাবে একটু পেলেই ফাঁক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে তুই গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার কিন্তু বলুন তো বন্ধুরা আমার মৃত্যুবরণ করে যখন কবরের পথে রওনা করব আমাদের শরীরের মধ্যে পোশাকটা পর্যন্ত থাকবে না শুধুমাত্র মানবিক সম্মানের কারণে একটা কাফনের ব্যবস্থা করা হয় কথা বলুন ঠিক কিনা আমার শখের ব্যবহার করে মোবাইল ফোনটা পর্যন্ত মানুষে কেড়ে নেবে আমার হাতের আংটিটা পর্যন্ত মানুষে কেড়ে নেবে আমার ব্যবহৃত গাড়িটা পর্যন্ত মানুষ কেড়ে নেবে কেউ আমার সাথে অন্ধকার কবরের মধ্যে দিবে না কথা বলুন ঠিক কিনা অর্থাৎ আমার বলে কোনো জিনিস নাই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে ঠিক না প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলেই হবে তোমায় পরে মন আমার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর একটু গাওয়া যাবে না বন্ধুরা আমার সবাই একটু আওয়াজ করে বলেন তো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে
শিরা উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর। একটু সিংহের মতো গর্জন দেয়া বলো মুসলমান মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে কান লাগায়ে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে হবে। এদিক সেদিক কান দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই পৃথিবীর বুকে যেই সমস্ত জায়গাগুলিতে আল্লাহর কোরআনের কথা হয়, বিশ্ব নবীজির কথা হয়, আল্লাহ রব্বুল আলামিনের যে বিধান, শাশ্বত বিধান আল্লাহর কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন থেকে যেই মজলিসগুলোতে কথা হয়, ওই জায়গাগুলি আর সাধারণ কোনো জায়গা থাকে না। অল্প সময়ের জন্য হলেও এই জায়গাগুলি আল্লাহর রাসূল বলেছেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কোরআন থেকে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারীম আমাদের জন্য পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে এই কোরআন থেকে শ্রেষ্ঠ গ্রন্থ আর কোনো কিতাব দুনিয়ার বুকে নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ এই কোরআনে কারীম শুধু ধরলে পড়লে সওয়াব এমনটি নয়। কোনো ব্যক্তি যদি পড়তে পারে না, মহব্বত করে আল্লাহর কোরআনের দিকে যদি একবার নেক নজর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটির আমল নামাটাও একটি সওয়াব থেকে কখনো বঞ্চিত করেন না। ঠিক কিনা? এই জন্য এই মজলিসগুলি অনেক দামি মজলিস। আল্লাহ রসুল বলেছেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। লম্বা চওড়া আলোচনা করার সুযোগ হবে না, নির্দিষ্ট একটা সময় আছে। এই সময়ের মধ্যেই আমরা সুন্দর করে একটা প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। যেহেতু একটা মাদ্রাসার মাহফিল, জান্নাতুল ফিরদাউস মহিলা হাফেজিয়া মাদ্রাসা, এখানে আল্লাহর কোরআন থেকে 24টি ঘন্টা তেলাওয়াত করা হয়। ছাত্ররা মহাগ্রন্থ আল কোরআনে কারীম বোঝার চেষ্টা করে, পড়ে। আপনি চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। রাতের গভীরে সমস্ত মানুষগুলি যখন ঘুমায়ে থাকে, এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। ফজরের আজান এখনো হয়নি, গভীর রাতে ছাত্রীরা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, দুনিয়ার কোনো মানুষের সাথে তারা কথা বলে না, সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিনের সাথে তারা কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনটা হচ্ছে সরাসরি আল্লাহর বাণী। যত গ্রন্থ নাজিল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যত কিতাব এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছে, এই কিতাবগুলিকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাবুল্লাহ বলা যাবে, কিন্তু কালামুল্লাহ বলার সক্ষমতা কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? কালামুল্লাহ শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে আল কোরআন। জোরে কন্না আল্লাহু আকবার। আল কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র জবানের বাণী। এই গ্রন্থটা এমন একটি গ্রন্থ, যেই দিকে যাবে সেই দিকে মর্যাদা বৃদ্ধি করতে করতেই যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরেকটু জোরে, আরেকটু জোরে। ফুলশির মানুষ তো এরকম ঝিমিয়ে থাকে না। বাড়ি থেকে আমার ম্যাডামরা যদি নিষেধ করে তাহলে বলার দরকার নেই। এখন তো ভয় থাকার কথা না, এখন তো কোনো ম্যাডাম হ্যাডাম চলছে না, এখন চলছে ইনুস চাচা। কথা বলে ঠিক কিনা? এত ঝিমানোর মানে কি?
আপনারাও হচ্ছে দেশি, আমিও দেশি। ওয়াজ শুনছেন বসে বসে, জবাব দিবেন কুশে কুশে। ব্রয়লার মার্কা জবাব দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? জবাব দেবেন কুশে কুশে। আমার বড় ভাই হাসান আল মামুন লাল আসছে, সে যেখানে যায় সেখানে তো গরম করে আসে, ঠিক কিনা? সুতরাং আপনারা যদি ঝিম ধরে থাকেন তাহলে তো হবে না। কোরআনের আলোচনা হবে গরম করে, স্বতঃস্ফূর্তভাবে মনটা ফ্রেশ করে একবার হৃদয় নিংড়িয়ে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি মোনাজাতের সময় দেখবেন হৃদয়টা কোরআনের নূর দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর কোরআন দিয়ে বলছিলাম যে এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জবানের বাণী। এটা যেই দিকে যায় মর্যাদা বৃদ্ধি করতে করতেই যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, মাঝখানে একজনকে ব্যবহার করা হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম। তিনি ছিলেন ফেরেশতা কুলের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল আমিনকে ব্যবহার করে যার উপরে কোরআন নাজিল করা হয়েছে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা কেমন? তার মর্যাদা যদি ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করা হয়, ঘন্টা নয়, দিন নয়, রাত দিন, 24 ঘন্টা নয়, কত দিন পেরিয়ে যাবে, বিশ্ব নবীজির চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন লেখক সংক্ষিপ্ত আকারে শুধু বলছেন বাদাস খুদা বুজুর্গ তু কিসসা মুখতাসার। তিনি বলছেন যে বিশ্ব নবীজির মর্যাদা নিয়ে আমি অত লম্বা চওড়া কিভাবে বলবো? সংক্ষিপ্তভাবে যদি বলতে হয়, আল্লাহর পরে এই আসমানের নিচে জমিনের উপরে তার থেকে মর্যাদাশীল মানুষ আর পৃথিবীর বুকে কোনো জিনিস হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে সৃষ্টির সেরা মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসলো বিশ্বনবীদের কাছ থেকে যারা কোরআনে কারীম শ্রবণ করেছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওই মানুষগুলি কেমন ছিলেন? ওই মানুষগুলি দুনিয়ার বুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে গিয়েছে। এই মানুষগুলি এমন। এরপরে ধাপে ধাপে যারা আসছে, আমাদের পর্যায়ে যারা আসছে, তাদের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে বা যারা নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে পড়ায়। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআনে কারীম শুধু মানুষের মর্যাদা বাড়িয়েছে এমনটি নয়, মানুষের মর্যাদা তো এমনিতেই আছে, কোরআনে কারীম আরো বাড়িয়ে দিয়েছে। আর এই কোরআনে কারীম শুধুমাত্র ছোট্ট একটা কাঠের টুকরা, যে রেহালটাকে আমরা ব্যবহার করি, রেহালের উপরে রাখার কারণে আপনি আমি মস্তিষ্ক সম্পন্ন মানুষ, বোধ সম্পন্ন শক্তি মানুষ, আল্লাহর কোরআন একটা রেহালের উপরে রাখা আছে যার দাম 100 থেকে 200 অথবা সর্বোচ্চ 400-500 টাকা হতে পারে। এই রেহালটা কেউ বোধসম্পন্ন মানুষ মনের খেয়াল করে না, ইচ্ছায় নয় অনিচ্ছায় যদি পাটা লেগে যায়, বোধসম্পন্ন শক্তি মানুষ চুমুক না খেয়ে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই রেহালটার মর্যাদা বেড়েছে কোরআনের কারণে। শুধু তাই নয়, এই কোরআনে কারীমের গায়ের মধ্যে একটা জামা লাগানো হয়, ওই জামার মর্যাদাও আপনার অনেক দামি দামি জায়গা আছে, 50-60 হাজার টাকা দামের খাট আছে। আপনি 24টি ঘন্টা সেই খাটের উপরে লাথান দলান, মনের মধ্যে একবারও স্পৃহা জাগে না যে এই খাটটাকে চুমো খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খুব ভালো করে শুনবেন। তার মানে হলো আল্লাহর কোরআন যেই দিকে যাবে সেই দিকে তার মর্যাদা বৃদ্ধি করতে করতে যায়। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সেরা জীব। এই মানুষগুলি যদি আল্লাহর কোরআনটাকে পড়তে জানে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি জেনে নেয়, জ্ঞান অন্বেষণ করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর কোরআনের এই বিধানগুলি সেট করে বান্দা তার জীবনটাকে সোনালী জীবন হিসাবে গড়ে তুলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান মর্যাদা দুনিয়া ও আখিরাতে বহু গুণে বৃদ্ধি করে দিবে। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর এই কোরআন মানতে চাই তো ইনশাল্লাহ, সবাই চাই তো ইনশাল্লাহ। আমরা এই যে জান্নাতের বাগানে বসেছি, আমরা জান্নাতের বাগানে কোরআন থেকে কথা বলছি। এই মাহফিল শুধু আমরা এই জান্নাতের দুনিয়ার জান্নাতের বাগানে করছি এমনটি নয়, এই মাহফিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে যে জান্নাত দান করবেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াজ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেছিলেন। ওয়াজটা কিন্তু ঘন্টা ঘন্টা ছিল না, ওয়াজ ছিল মাত্র একটি। কয়টি? একটি ওয়াজ করেছিলেন। শ্রোতা আমাদের মতো এত শ্রোতা ছিল না, শ্রোতা ছিল মাত্র দুইজন। কয়জন? আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা ওয়াজ করলেন, বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওয়াজ করলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটু জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের মধ্যে খাওয়া দাওয়া করো, যেখানে মনে চায় সেখানে যাও, কোনো বাধা নিষেধ নাই। কারণ হলো মুসলমানদের জন্য এনজয় আর রিল্যাক্সের জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলুন ঠিক কিনা? জান্নাত হচ্ছে রিল্যাক্সের জায়গা, এনজয় করার জায়গা। কিন্তু এক শ্রেণীর নাস্তিক বেঈমানেরা তারা বলতে চায় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই থিওরি মুসলমানেরা বিশ্বাস করে না। কারণ আমরা যদি তাই মনে করতাম তাহলে এত কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে কোরআন সুন্নাহর কথাগুলো আমল করার জন্য চেষ্টা করতাম না। আমরা কখনোই এই স্লোগানে বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি ওই স্লোগান যে আমাদের এই দুনিয়াটাই শুধু শেষ নয়, মৃত্যুর পরে অনাদি অনন্তকালের জন্য একটা জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, তার সামনে হিসাব নিকাশ দিতে হবে। এরপরে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একটা দল যাবে আল্লাহর জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? আমরা এই থিওরিতে বিশ্বাসী নয়, আর এই থিওরিটা ঠিকও না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আপনি যদি এখন থেকে শুরু করেন এই থিওরির উপরে আমল, মনের মতো খাবেন, রাত্রিতে খাবেন, সকালেও খাবেন, দুপুরে খাবেন, আবার রাত্রিতে খাবেন, শুধু গরুর গোশ আর ভালো ভালো বিরিয়ানি, কাচ্চি, পোলাও ইত্যাদি খাওয়ার পরে আপনি কয়দিন সুস্থ থাকতে পারবেন? সুস্থ থাকা কি যাবে? জোরে বলেন যাবে? সুস্থ থাকা যাবে না। কয়েকদিন পরে আপনার ডায়রিয়া শুরু হবে, কুষ্টিয়া সদর হসপিটালে ভর্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই থিওরি মুসলমান বিশ্বাস করে না। মুসলমানের স্লোগান হলো জান্নাতটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো ওইটা মনে করি জান্নাতে যাওয়ার পরে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওখানে যে রিল্যাক্সের জায়গা আমরা জান্নাত পাবো। বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে মূল টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাওয়া। ওই জান্নাতে যাওয়ার জন্য সংক্ষিপ্তভাবে আমরা যারা দুনিয়ার বুকে আছি
আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো পালন করতে হবে আর বিশ্বনবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরে চলতে হবে। এই দুইটা বিষয়কে সামনে নিয়ে যখন আমরা সামনে অগ্রসর হব, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, সুখ আর সমৃদ্ধি করার জন্য রিল্যাক্সের জায়গা সেট করে রেখেছেন আল্লাহর জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যদি আমরা একবার ঢুকতে পারি, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে যদি কোনো জান্নাতি ব্যক্তি একবার প্রবেশ করতে পারে, ওই ব্যক্তির মনে যা চাই আল্লাহ রব্বুল আলামিন তার মনের চাহিদা সব কিছু পূর্ণ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য লম্বা চড়া আলোচনা করা যাবে না। আমরা আজকে কথা বলবো মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরাত ফাতিরের 29 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে তিনটা আমলের কথা বলেছেন, তিনটা ব্যবসার কথা বলেছেন। এই তিনটা ব্যবসা যদি কেউ সুন্দরভাবে আমল করতে পারে, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই একটু সামনের দিকে আগান। আর মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা সামনের দিকে এগিয়ে অন্য মা বোনদেরকে বসার একটু সুযোগ করে দিবেন। আর আপনারা একটু এগিয়ে আসেন এই ফাঁকে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আসেন 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 সবাই। মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আপনার মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে যান। বারবার তো বলা যাবে না, আপনার সবাই মেহেরবানি করে অন্য মা বোনদেরকে বসার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার মধ্যে তিনটা ব্যবসার কথা বলেছেন। কয়টি? সবাই বলতে হবে কয়টি? তিনটি ব্যবসার কথা বলেছেন। এক নম্বরের ব্যবসা হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নম্বরের আমল, এক নম্বরের ব্যবসা হলো আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরুতেই বলেছি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে যদি কেউ একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর নবীজি বলেছেন মান ক্বারাআল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুর হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলছেন এই কোরআনে কারীমের কেউ যদি একটি অক্ষর তেলাওয়াত করে, তার আমল নামায় 10টি নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন কেউ যদি পড়ে আলিফ লাম মিম, বেশি সময় তো লাগে না। আল্লাহ রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। নবীজি বলছেন আমি বলছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম তেলাওয়াত করলো, মাত্র 10 সেকেন্ড সময় ব্যয় করেছে, নিমেষের মধ্যে তার আমল নামায় 330 নেকি জমা হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে জানি, আজকে থেকেই দিনে 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন না কেন? রাজি আছি তো ইনশাল্লাহ? আর আমরা যদি না পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশন, আমাদের কলিজার টুকরা সন্তান আদি, ছেলে হোক মেয়ে হোক, যাদেরকেই হোক, আমরা আল্লাহর কোরআনটাকে শিখাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? বন্ধুরা আমার, 2 নাম্বার হচ্ছে ওয়াকিমুস সালাত। 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান নাজিল করেছেন, তন্মধ্যে
মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিধান হলে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ আইন করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য 5 ওয়াক্ত নামাজ আমরা সেইভাবে অংশগ্রহণ নাই। আমাদের গ্রামের অমুক মণ্ডল মারা গেছে, তার জানাজা করার জন্য দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমার, আপনারা বলেন তো, যে জানাজা নামাজের জন্য এসেছে লোকটা, ওই জানাজা নামাজ তো ফরজে কিফায়া, জোরে বলুন ঠিক কিনা? ওই জানাজা নামাজে আপনি যদি উপস্থিত নাও হতেন, তারপরে আপনি কিন্তু গুনাহগার হতেন না। কিন্তু জোহরের নামাজ যে মসজিদে জামাত অনুষ্ঠিত হচ্ছে, ওই নামাজটা কিন্তু ফরজে কিফায়া নয়, ওই নামাজটা হচ্ছে ফরজে আইন, ঠিক কিনা? আমি আদায় করলে আমার বাবার পক্ষ থেকে আদায় হবে না, আমি আদায় করলে আমার স্ত্রীর পক্ষ থেকে আদায় করা হবে না, আমি যদি আদায় করি আমার ভাই ব্রাদারের পক্ষ থেকে আদায় করা হবে না। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে নিজ নিজ দায়িত্বে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে 2 নম্বরের ব্যবসা। 3 নম্বরের ব্যবসা হলো ওয়াআনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুন। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, ওই সম্পদ থেকে গোপনে আর ওপেনে আল্লাহর রাস্তায় দান করা লাগবে, কথা বলুন ঠিক কিনা? গোপনে ওপেনে যেভাবেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আল্লাহর রাস্তায় উন্মুক্তভাবে দান করবে। এটা হচ্ছে 3 নম্বরের ব্যবসা, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন, আমি আপনি যেদিন ভূমিষ্ঠ হই ওই দিন কিন্তু আমার নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমার কোনো ব্যালেন্স ছিল না, আমার গাড়ি ছিল না, আমার বাড়ি ছিল না, আমার বলে কোনো সম্পদ কিন্তু আমার ছিল না। এমনকি আমার শরীরের মধ্যে যে পোশাকটা আমরা পরেছি, এই পোশাকটা পর্যন্ত আমাদের শরীরের মধ্যে ছিল না, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আসলাম, আমার 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াত শুরু হয়ে গেল। আমরা দুনিয়ার বুকে চলছি, এখন গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, ব্যাংক আমার, ব্যালেন্স আমার, কত কিছু আমার আমার আমার, আমরা সব কিছু বলি এটা আমার সেটা আমার। কিন্তু বলুন তো বন্ধুরা আমার, মৃত্যুবরণ করে যখন কবরের পথে রওনা করব, আমাদের শরীরের মধ্যে পোশাকটা পর্যন্ত থাকবে না, শুধুমাত্র মানবিক সম্মানের কারণে একটা কাফনের ব্যবস্থা করা হয়, কথা বলুন ঠিক কিনা? আমার শখের ব্যবহার করে মোবাইল ফোনটা পর্যন্ত মানুষে কেড়ে নেবে, আমার হাতের আংটিটা পর্যন্ত মানুষে কেড়ে নিবে, আমার ব্যবহৃত গাড়িটা পর্যন্ত মানুষ কেড়ে নিবে, কেউ আমার সাথে অন্ধকার কবরের মধ্যে দিবে না, কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ আমার বলে কোনো জিনিস নাই। বন্ধুরা আমার, গোরস্থানে আমার আপনার ওই মাটিটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এই জোরে বলতে হবে, আছে না নাই? গোরস্থানে যাবে না এমন একটা মানুষ আপনি হাত উঁচু করে দেখান, আমি গোরস্থানে যাব না, আমার কোনো বাবা দাদা দাদি নানা নানি গোরস্থানে কেউ যায় নাই, এমন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে আপনি বিপদে পড়েছেন, জার্মান, জাপান, আমেরিকা যেখানেই হোক না কেন, নিমিষের মধ্যে, ডিজিটাল যুগে নিমিষের মধ্যে যোগাযোগ করা যায়, তার সাহায্যের জন্য হাতটা একটু বাড়িয়ে দেওয়া যায়। বন্ধুরা আমার, আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে কিন্তু আমরা একটা ভাবি নাই যে আমেরিকায়, ইটালিতে, জাপানে, জার্মানে আমার ভাই ওখানে কি করছে, নিমিষের মধ্যে ভিডিও কল দিয়ে দেখা যাবে, আমরা কিন্তু কল্পনা করি নাই, ঠিক কিনা? কিন্তু 20 বছর 30 বছর পরে আমরা বুঝতে পারছি এখান থেকে ভিডিও কল করার মাধ্যমে সব কিছু দেখা যায়, বলা যায়, শোনা যায়। কিন্তু আপনি বন্ধুরা আমার বলেন তো,
এত যুগ চলে গেল, শুধু যুগ নয়, বছর বছর মাস যায়, যুগ চলে যায়, 5 বছর 10 বছর 20 বছর 50 বছর পর্যন্ত বাবাকে দাফন করে আসলাম, কবরের মধ্যে বাবাকে রেখে আসলাম, কলিজার টুকরা সন্তানকে দাফন করে আসলাম। ওই কবরের মধ্যে কি অবস্থায় আছে সেই খোঁজ নেওয়ার মতো কোনো ছোট্ট একটা মাধ্যম আমাদের কাছে কোনো জানা আছে নাকি? জোরে বলেন, আছে? নাই। কারণ ওই অন্ধকার কবরের খবর একজনে রাখতে পারে। আওয়াজ করে বলুন তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? মহান আল্লাহ পাকই বলতে পারে অন্ধকার কবরের খবর। সুতরাং কবরে যদি আমার নিকটাত্মীয় ভাই বোন ব্রাদার তাদেরকে যদি একটু সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে হয়, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না, একজনকেই বলতে হবে। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহকে বলতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠাইলেন, সম্পদ দিয়ে দিলেন। রব্বুল আলামিন এই সম্পদটা আমাদেরকে মালিক বানায় দিলেন। আবার তিনি বলেন, যদি তোমরা আমার জান্নাত পেতে চাও তাহলে তোমাদের জান এবং মাল আমার কাছে দেওয়া লাগবে। ওই জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রয় করব, জান্নাত তোমাদেরকে দান করব। সুতরাং যিনি আমাদের এই জানের মালিক কে? জোরে বলুন তিনি কে? জানের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। যিনি সম্পদ দিয়েছেন তিনিও সেই মালিক। সুতরাং আমাদের কাছে সম্পদ শুধুমাত্র পরীক্ষা করার জন্য দিয়েছেন। এই সম্পদ আমরা কিন্তু কবরে নিয়েও যেতে পারবো না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সম্পদ তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সম্পদটা সিররা ওয়া আলানিয়া, গোপনে আর ওপেনে আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি দান করতে পারো, এটা হচ্ছে 3 নম্বরের ব্যবসা। এই 3টি ব্যবসা যদি যথাযথভাবে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিজারাতান লান তাবুর, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 3টা ব্যবসা যদি কেউ সুন্দরভাবে করতে পারে, তাদের যে পুরস্কার, তাদের যে পাওনা, তাদের যে পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, কোন ব্যক্তির এই দানের সওয়াবটা, এই 3টা ব্যবসার সওয়াবটা আরো বহু গুণে বৃদ্ধি করে দিবে। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য এই 3টি ব্যবসা আমাদেরকে করতে হবে। দুনিয়াতে করতে হবে না মরার পরে করতে হবে? সবাই বলছে না মরার আগে না মরার পরে? মরার আগেই করতে হবে। মরার পরে কোনো আমল নাই। মরার পরে কোনো আমল আছে? নবীজি বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার মাধ্যমে ব্যক্তিগতভাবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমি আপনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছি, আমার এই জীবিত থাকার মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, আপনার আমল নামায় নেকি জমা হবে। একবার আলহামদুলিল্লাহ বলবেন, আপনার আমল নামায় নেকি জমা হবে। একবার আল্লাহু আকবার বলবেন, আপনার আমল নামায় আসমান জমিন পরিপূর্ণ করে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সবাই বলছে না, বলছে একবার সুবহানাল্লাহ বলেছি, আসমান জমিন তো পরিপূর্ণ হয়েছে, আরেকবার সুবহানাল্লাহ বলে এই সওয়াবটা আবার কোন রাখতে। আচ্ছা, আপনাদের ঘরের মধ্যে যদি এইরকম একটা বাল্ব থাকে, যদি আলো হয়, এরপরে আরেকটা বাল্ব যদি জ্বালান, আলো কি ঘরের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? কথা বলছেন না কেন? থাকবে না বেরিয়ে যাবে? আরো 5টা জ্বালাইলেন, আলো ঘরের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে? আলো তো থাকবে, আরো বেশি আলোকিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনি 1000 বার, লক্ষ বার, কোটি বার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, সওয়াব রাখার জায়গার কোনো ঘাটতি পড়বে না। জোরে করে আল্লাহু আকবার।
বন্ধুরা আমার, সুতরাং আজকে আমরা এই যে জান্নাতুল মাওয়া না জান্নাতুল ফিরদাউস মহিলা মাদ্রাসার মাহফিলে আমরা বসেছি। এই মাহফিল উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে, পাবে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর এই কোরআনের মার্কাজ আরও ত্বরান্বিত হবে, আরও বড় হবে। এখানে দিক দিগন্ত থেকে এলেম পিপাসু ছাত্রীরা আসবে, আল্লাহর কোরআন শিখবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে যাবে। ওই মেয়েরা যখন বাড়িতে যাবে, কোনো বাড়ির বেটার বউ হবে, সেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে। ওই ফ্যামিলিটা সুন্দর করার জন্য একটা কোরআনের হাফেজায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাটা আরও দিনে দিনে বড় হবে, প্রসারিত হবে। এটার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক সময় আমরা মনে করি যে আমার কষ্টে অর্জিত সম্পদ আমরা মসজিদ বা মাদ্রাসায় দিনের কাজে আমরা কেন দেব? আমরা দিয়ে মনে করি যে আমরা মনে হয় অনেক উপকার করছি। বন্ধুরা, উপকার আপনি করছেন না, নিজের উপকারটা বেশি হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? কারণ আপনি যে কষ্ট অর্জন করে সম্পদটা কামাই করেছেন, ওই সম্পদের মধ্যে শুধু আপনার একা হক নাই, এতিম, অসহায়, দরিদ্র, সমাজের অবহেলিত, বিধবা, এই সমস্ত মানুষের হক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আপনি যদি সেটা না দিয়ে দেন, আপনার 500 কোটি টাকাও যদি থাকে, ওর মধ্যে যদি 500 টাকা হারাম থাকে, অন্যের হক মিশ্রিত থাকে, যতক্ষণ পর্যন্ত আপনি ওইটা বের করে না দিবেন, আপনার ওই 500 কোটি টাকা আপনার জন্য বৈধ না। কথা বলেন ঠিক কিনা? যদি বলতে পারেন হুজুর, আমি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এত টাকা পয়সা রোজগার করেছি, ওর মধ্যে আবার আর একজনের হক থাকবে কেন? এটা বোঝার জন্য আপনাকে ছোট্ট একটা দৃষ্টান্ত বুঝতে হবে। আপনি মনে করেন এই যে হরিণাকুণ্ড বাজার থেকে 5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসলেন। এখন নিয়ে আসার পরে সুন্দর করে জবাই দিলেন। ওই মুরগির মধ্যে আপনার কুকুরের হক আছে না নাই? বিড়ালের হক আছে না নাই? রক্ত, হাড্ডি ইত্যাদি অন্যান্য প্রাণীর হক আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি মনে করেন অন্য কারোর হক টক বুঝি নেই, দোকানদার আমাকে হুবহু 5 কেজি ওজন দিয়ে পরিপূর্ণ দামটাই আমার কাছ থেকে নিয়েছে, আমার তো কষ্টে অর্জিত সম্পদ, এই কারো হক মক বুঝিলে কোনো বের করা লাগবে না। সুন্দর করে চূড়ায়ে পায়খানা বলেন, হাড্ডি বলেন, আর কোনো জিনিস না ফেলে কড়ার উপরে রান্না করে আপনি যদি খান, ওইটা কি খাওয়া যাবে? আর যদি খায় ওইটা কি বৈধ হবে? এবার আওয়াজ করে বলছেন না কেন? হবে? ওরা তো হবে না। ঠিক তো দ্রুপ আপনি কষ্ট করে অর্জন করেছেন সম্পদ, এই সম্পদের মধ্যে এতিম, অসহায়, দরিদ্র, গরিব মানুষের হক আছে। এই হকটা যতক্ষণ পর্যন্ত আপনি বের করে না দিবেন, আপনার ওই হালাল সম্পদ আর আপনার জন্য বৈধ থাকে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে সমস্ত বিধানগুলি খুলে খুলে বলে দিয়েছেন। চাষি ভাইয়েরা, আপনারা যারা মাঠে চাষ করেন, এই চাষের মধ্যে যে সম্পদ হয়, যে ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, যে ফসলাদি হয়, ওই ফসলের মধ্যেও একটা জাকাত আছে না নাই? মাসআলার মধ্যে বলছেন, যদি আপনি বৃষ্টির পানিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাকৃতিক পানিতে, অথবা যদি প্রাকৃতিক পানির মাধ্যমে সেচ দিয়ে আপনি যদি ফসল উৎপাদন করেন, ওখান থেকে 10 মণে 1 মণ আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি টাকা খরচ করে সেচ দেন, অর্থাৎ কিনা পানি দিয়ে যদি আপনি চাষ করেন, ওখান থেকে 20 মণে 1 মণ আল্লাহর রাস্তায় আপনাকে দান করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? এইটা যদি করেন, আসমান থেকে রহমত, বরকত আমার আপনার জন্য নাজিল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক জায়গায় মাদ্রাসার জন্য, গ্রামের মধ্যে, বাড়িতে কালেকশনের জন্য গেলে আমার মা বোনেরা, সবাই না, অনেকেই আছে একটু নাক ছিটকায়, আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই?
সুন্দর একটা পদ্ধতি। দেখেন অনেক গ্রামে মসজিদের জন্য চাউল তুলতে গেলে অনেকেই বলে নাক ছিটকায়। দেখেন আপনার মাপা চাল, আপনি 2 কেজি বা 1 কেজি বা হাফ কেজি চাউল তুলেছেন, ওর মধ্যে থেকে 1 মুষ্টি যদি আপনি তুলে রাখেন, আপনার ভাতে কি কম পড়বে? কথা বলেন, কমবে? কমবে না। আপনি প্রত্যেক দিন যদি 1 মুঠ করে চাল রাখেন, 30 দিনে আপনার 30 মুঠ হবে। দেখবেন এমনিতেই 1 কেজি চাউল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি ওইটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আপনার ভাতেও কম পড়বে না, বরং ওই কষ্ট করে আপনি যে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আপনি যে চেষ্টা করছেন, এটার জন্য পরকাল জগৎ আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের বিধান রেখেছেন। নামাজ যেমন যা ফরজ, জাকাত তেমন ফরজ। আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে একটি অংশ আল্লাহর কোরআনের জন্য দেওয়ার দরকার আছে না নাই?